ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ স্টেজ ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ স্টেজ। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে বিশাল একটা ইফতারের আয়োজন করা হয়েছে, যেখানে সবার জন্য গরুর মাংস এবং হচ্ছে খাসির মাংস, দই আছে, তারপর হচ্ছে কাচ্চি আছে, পোলাও আছে, সবাই ইফতার করানো হয়। ইফতারি করানো অনেক বড় সওয়াবের কাজ। এটা আপনারা কেউ বিরত থাকবে না, সবাই চেষ্টা করবেন ইফতার করাইতে। এই জায়গায় ভরপুর একটা গরিব মানুষকে ওই জায়গায় খাওয়ানো হইতেছে। বিরাটটা হোটেল থেকে এরকম আয়োজন করা হইতেছে। ইফতার করে যে এত মানুষগুলো গরিব মানুষ এসে খাওয়াইতেছে, মনে করছেন কি লস। আবার কাচ্চি জীবনে এই বছরে মাত্র একবার যে গোস খায়, যেমন কুরবানি ছাড়া যে গোসই পায় না, সে রমজানে প্রত্যেকদিন গোস খাইতে পারতেছে। আর অনেকে আছে দুধও খাইতে পারে না, সুযোগ হয় না, সে জায়গায় দই পাইতেছে। সে জায়গায় মোবাইলের টুডে কত আর কি ফোন দিছে, কোন নাম্বার থেকে কল লিস্ট আছে, ভয়েস লিস্ট, সব জায়গায় দেখা যেতেছে, ভিডিও কল এই জায়গায়। এটা হচ্ছে কচ্ছপের ইমোজি। কচ্ছপ থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে, যে আস্তে করে আগাইতে হবে, বুঝে থাকলে হবে না। এটা হচ্ছে আমরা ঘোড়ার মধ্যে চলবো না। ঘোড়া কিন্তু কি করে, ময়লা পানি গোলা করে খায়। আর ডিম দেখতে পারতেছেন। আর এই জায়গায় হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় গ্রুপ, জায়গাতে লিপ দেওয়া হয়েছে বিলাই। একটা ভালো জিনিস, পশু কাটতে পড়াশোনা হিসেবে আমাদের হোয়াইট বোর্ড সবই গুরুত্বপূর্ণ। এটা হোয়াইট বোর্ড লাগে, কারণ হোয়াইট বোর্ড না ছাড়া জিনিসটা আমরা দেখতে পাই না, বুঝতে পারি না। আর ব্যাটম্যান কারা দেখতেন ছোটোর সময়, এখনও কারা দেখেন কমেন্টে যাবেন। আর হোয়াইট বোর্ডে লেখা শুকিয়ে আছে, এই লেখা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর আমাদের সবচেয়ে ইউসুফ বড় ভাই, সবার পরিবার, অনেক বড় পরিবার। তার হইতেছে মা মাস্টার আছিল, তার বাপে হচ্ছে সরকারি টিচার, তার ভাই পুলিশ অফিসার। ভাই এই ধরনের ফ্যামিলি থেকে আর কিছু লাগে। আর অ্যাড্রেস বড় একটা গ্রুপের জায়গা থেকে লিপ করেছে, সব খায়, এমন কিছু নাই সে না খায়। আর গ্রুপ থেকে এই জায়গায় ইমোজি আমাদের নবীন বরণের পরীক্ষা দেওয়া লাগছে, নবীন মনে সবাই গিফট পাইছে, আমি পাই নাই, আফসোস করে আর লাভ নাই। এটা আমাদের আজকে ফুটেজ নিয়ে হলো বহুত মাস, পরীক্ষা আমি ইন্টার পাস করছি, সে সময় ফুটেজ জায়গায় দেখতে পাচ্ছেন। একটা প্রমোশন বলে আপনার সামনে ইমোজি হিসেবে দেখতে পাচ্ছেন। আমার একটা চ্যানেল প্রমোশন করছি, আর আপনার সব টেলিভিশনের পোস্ট হয়েছে। আপনারা যদি করতেন, সে জায়গায় পোস্ট হতো, আপাতত পোস্ট হয় নাই। যাই হোক, অনেক কিছু বললাম, তারা ওরা কী বলছি নিজেও ভুলে গেছে। যাই হোক, যেগুলো বলছে আমল করবেন। যদি সেগুলো নিয়ে ইন্টারনেট ভিডিও চান, যে কমেন্ট করে জানাবেন। আর এগুলাই স্মৃতি থাকবে, অনেক কিছুই থাকবে। যে কলেজ লাইফে যে স্মৃতিগুলো পার করছেন, সে সময় কিন্তু আমি এই জায়গায় পলিটেকনিক্যালে সে সময় ভর্তি হতে পারতাম। আমি 2 বছর গ্যাপ দিয়ে 3-4 বছর গ্যাপ দিয়ে আমি পলিটেকনিক্যালে ভর্তি হয়েছি। আমও যাবো, ছালাও যাবো। কিনলেগা দেখেন, আমি পলিটেকনিক্যালে যে সামনে মাসে হলো পরীক্ষা। মাসে কী পরীক্ষা? মাসে হলো বোর্ড পরীক্ষা। বোর্ড পরীক্ষা কী হয়? থিওরি আহে ভাই, কোনো সৃজনশীল নাই। আমি 2 বছর পড়ছি, এসএসসি পাস করছি সব সৃজনশীল দিয়া। তারপর হচ্ছে উদ্দীপক মুড়াই দিয়ে কোনো টাইমটা পাস করছি। এখন ডিপ্লোমায় সব হলো থিওরি, লেখা লাগে, আর অঙ্ক তো করা লাগে, অঙ্ক তো কিছুই করা যায় না। এই যেমন একটাতে যদি আবার 250 টাকাতে আবার ফি দিয়ে আবার পরীক্ষা দেওয়া লাগে। এই ঝামেলা এড়াইতে চাইছিলাম, ডিগ্রি পড়ে কোনো রকম সেমিস্টার ফি দিয়ে পাস করে মোটামুটি খালি করুন, চান্স পাম। সেটা রেখে দিকে দিচ্ছে, আমি এই কয়দিনে কয়বার রিক্রিয়েট করে আমরা পাস করতে পারি, সেটা আমাদের ধৈর্য এবং যুদ্ধের ফল আমাদের সামনে উপস্থাপন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাবো, ইনশাআল্লাহ এই জায়গায় আমরা সফল হবো। 4 বছরের বিশাল একটা কোর্স, ইনশাআল্লাহ কতটুকু কী করতে পারি ধারাবাহিক জানা। পড়াশোনা করে ব্যতিক্রম নেই, পড়াশোনা করবেন, যে লেখাপড়া আমি দেখা যেতেছি কীভাবে করবেন, কীভাবে করলে সহজ হবো, সহজ সমাধান পাবেন, কীভাবে ভালো রেজাল্ট করবেন। ডিপ্লোমায় বইগুলো চিকন, কিন্তু বইয়ের ভিতরে গেলে একটা লাইনে প্রত্যেকটা প্রশ্নের উত্তর, ঠিক আছে। আমাকে কিন্তু আলা বই খুলছে, 1-2টা প্রশ্নের উত্তর পাওয়া যেত, প্রত্যেকটা লাইনের প্রশ্ন। তার মানে কঠিন কোনটা? কঠিন কিন্তু আসলে ডিপ্লোমায়। অনেকে মনে করে ডিপ্লোমা সহজ, স্যার ম্যাডাম ডিপ্লোমা সহজ, কিন্তু আসলে আমাদের কাছে ডিপ্লোমা কঠিন লাগে। যাই হোক, এটা কোনো একটা প্রাণী, কোন প্রাণী আপনারা মনে করতে পারেন, কমেন্টে জানাবেন। এই জায়গায় একটা নোটিশ আছে, আমাদের 500 টাকা করে পরীক্ষা ফিজের আয়োজন করা হয়েছে। আর আমাদের রুটিন আছে, এই জায়গায় রুটিন, এই রুটিন অনুযায়ী আমাদের পরীক্ষা যাচ্ছে, ক্লাসে যাওয়া লাগে। আর 1500 টাকা দেওয়া হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফি আছে। কিছুদিনের মধ্যে বোর্ডের থেকে কাগজ আসবো, অ্যাডমিট কার্ড, সেটা দিয়ে আমাদের 4 বছর প্রত্যেকবারে পরীক্ষা দিতে হবে। কান্দা আর কান্দো আর হাসেও, কারণ হচ্ছে কচ্ছপের সব কিছু করা যায়। 7-2-4 নবীন বরণে ও কী রে মধু তরমুজের বিশাল একটা সমারোহ। সে কিন্তু তার ব্যবসা দিয়ে, এই কন্টেন্ট দিয়েছে, বিশাল একটা ব্যবসা করে লেগেছে, তরমুজের ব্যবসা। আপনি কি করছেন? খালি টোলে খালি গা বাসাইছেন। যাই হোক, গোপাল কারা দেখেন কমেন্টে যাবেন। গোপাল ভাই কিন্তু আজকের না, এটা অনেক পুরনো কার্টুন। আমাদের অনেক যারা বয়স বর্তমানে আমাদের থেকে বড়, তারাও সেটা দেখে আসছে। এটা অনেকজনের ছোটোকালের এখন আবেগ, আর এখনও অনেকে দেখে, বড়রাও দেখে, এটা ছোটো বড় সবাই দেখে, ঠিক আছে। হচ্ছে আমাদের দেশ রাজান দিছে এখন আমাদের তারাবি। তারপর হচ্ছে আমাদের রমজানের তারাবি হচ্ছে
অনেক আছে মাদ্রাসা কি করে এই 25 রমজানে খতম দিয়া ফেলায় একটু একটু করে 1-2 পৃষ্ঠা করে আগায়। আর এরা কি একটা ইমোজি দেখতে কোনো একটা মিয়া বা হচ্ছে কোনো একটা গর্ভবতী মায়ের বিয়া চুপ করার কথা বলছে। এবার কেউ বলছে নেগেটিভ সাইডও নিতে পারে, নেগেটিভ সাইডে পশ্চাৎ দেশে ঢুকাই দিয়া ওদিকে বলছে চুপ থাক কথা কইস না যার কারণে দুইটাও নিতে পারেন। আর গর্ভবতী মায়ের যে বাচ্চা প্রসবের যেই সেটাও আপনারা ইনক্লুড করতে পারেন সেই সময়ের সিচুয়েশন, জড়াও দিয়ে ভিতরে যায় বাচ্চারা দেখা, ওরকম এই জায়গায় আপনার মনে করতে পারেন যে যেটা মনে করবেন। যে কেউ ভালো সে ভালো মনে করবো, যে নেগেটিভ সে নেগেটিভিটি ছড়াইবো বা নেগেটিভ জিনিস মনে করবো। চেষ্টা করবেন ভালোর ভিতরে থাকা, খারাপ জিনিস সবাই অ্যাকসেপ্ট করে না, খারাপ জিনিস কিন্তু সবাই খারাপ বলে, সেজন্য খারাপ থেকে আমরা দূরে থাকবেন। আর কাচ্চি মাচ্ছি এগুলো খাওয়ার থেকে আমরা দূরে থাকবেন। রমজান মাস চেষ্টা করবেন যতটা সিম্পল খাওয়া যায়, মানে কম খাবারে বেশি পুষ্টি, সারাদিন আপনি না খেয়ে থাকবেন, সেজন্য যদি কম খেয়ে যদি আপনি ভালো একটা দিন পার করতে পারেন তাহলে খারাপ কি, সেই জিনিসটা চিন্তা করে আপনারা খাওয়ার আয়োজন করবেন। টুডে 557 পিন এতবার টুডে এতবার টাইমে ফোন দিছে, ভয়েস ওভার করছে, ভিডিও কল, অডিও কল যায়, সব কল এভরিথিং যে অ্যাপ্লিকেশন ইউজ করা যায়, যাবে শিখতেছেন কমানোর পরে। আর কচ্ছপের মতো আগাবেন, ইনশাআল্লাহ আগাতে পারবেন। গাদার মতো পানি গোলা করে খাবেন না, আর বিশেষ করে ডিম খাবেন, ডিম আন্ডাও পেতে পারেন, এটা অনেকে মনে করে আসলে কিছুই হয় না। ইমোজি দেখে অনেক কাজ করে স্ক্রিনশট নিচে, কী বুঝেছিলাম নিজেও বুঝি না, বিলাই ভালো জিনিস পড়াশোনা, এগুলো তো আগে বললাম। অনেক কথা বলা ছিল, অনেক কথা বলেছিলাম, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলে, যে কথা বলা ছিল সে কথাগুলো বলে, কোন কথাগুলো ভালো লাগছে, কোন কথা ভালো লাগছে সবই করার জন্য সাপোর্ট করবেন। তো কারণ হচ্ছে রোজার পরে ইফতারের পরে এত কথা বলা কোনো সময় বলি নাই, আরও বলতে হবে। আর আমাদের হইতেছে ইউসুফ ভাই, বিশাল একটা পরিবার নিয়ে তার গোষ্ঠী, এবং তার ও সদ্যজাত মানে আশা সন্তান পেটে থাকা অবস্থায় ইন্তেকাল করে যায়, দুনিয়া আসে আসা তার সৌভাগ্য হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ সুযোগ দিছে, এটা আল্লাহ বড় নিয়ামত। কোনো একটা অসুবিধার কারণে এটা হয়ে ওঠে নাই, অনেক বড় 2-3 কেজি হয়েছিল, পরে তাকে এই জায়গায় দাফন কাফনের আয়োজন করছে, আমায় নিয়ে গেছিলো, আমরা মনোজাত করে দিয়ে আসলাম। যাই হোক, এগুলো আমাদের এক্সপিরিয়েন্স করা দরকার, সবার জন্য দোয়া করা দরকার। পরবর্তী সমস্যা যদি এই সমস্যাতে আমার হওয়ার আশঙ্কা থাকে, তা আল্লাহ পাক সেই দোয়ার বিনিময়ে আমাকে আল্লাহ মাফ করে দিব। সেজন্য দোয়ার কোনো বিকল্প নেই, আপনি দোয়া করলে লস নেই, সবার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে। আর পরিবার অনেক বড়, তার হচ্ছে বাবা সরকারি কর্মকর্তা ছিল, তার মা হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, এবং তার ভাই একজন পুলিশ অফিসার, সেই স্থানীয় জমির বিশাল একটা মালিক, তো বর্তমানে তার হাতে জিরো। মানে যদি আপনি বইয়া বইয়া খান, রাজার ধনও কিন্তু শেষ হয়ে যায়, ফুরায় যায়। বইয়ে থাকে বইয়া খায় আর করবেন, আশা করবেন না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। কিছুটা করে লাগা থাকবেন, কিছু হোক বা না হোক করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে এটা রানিং থাকবো। যদি কিছু করতে না চান, বই খাতে জন্য রাজার ধনও শেষ হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে অনেক দূর পর্যন্ত আগাইতে পারবেন। নাহলে আপনি যত জমি থাকুক সব জমি বেচে আপনার খাইতে হইব, করতে হবে। এখন স্যান্ডেল সিধা স্যান্ডেল পুরা চলাফেরা করে, তো এক পাঞ্জাবি পরে দিন কাটায়, ওরকম। আগে সে যখন টাকা উড়াইছে তখন প্রতিদিন এক জায়গায় ঘুরতে যেত, বাসে টাকা দিত, যে হোটেলের মধ্যে টাকা দিত, ওই মধ্যে দেখতে পারলেন, এই সব টাকা উড়াইছে। এই জিনিসগুলো আপনারা করবেন, এই দিক থেকে আমার শিক্ষা নেওয়া হইতেছে, আপনারা যদি এই জিনিসগুলো বিরত থাকেন, বেশি টাকা উড়াইবেন না, টাকা কিন্তু সামনে অনেক দরকার হয়, সবাই সংগ্রহ করে রাখবেন। এখন তো এমন অবস্থা, কারো পকেট থেকে 10 টাকা বাইর করতে গেলে যুদ্ধ করার লাগে, এমন ভাই সবাই কিপটা হয়ে গেছে, বড় লোকরা কিপটা হয়েছে, গরিবরা তো পুরো কিপটা, কারো পকেট থেকে 10 টাকা বাইর করা যায় না। এটাই, যাই হোক, সামনে কী সিচুয়েশন একমাত্র আল্লাহ পাক জানে, কোন দিক দুনিয়া যাব নাকি কিয়ামত আইসা পারবো, এটা একমাত্র আল্লাহ পাকের হাতে। আপনার আমাদের একমাত্র আমরা যত শক্তি আছে সেটা ধৈর্য ধরা, আমাদের শক্তি এতটুকুই, আমাদের আর কোনো শক্তি নাই। আল্লাহ যা আমাদের উপর থেকে যেটা নির্দেশনা দিব সেটাই আমাদের পালন করে যাইতে হবে। ইনশাআল্লাহ আমরা সেটাই করবো। আর পড়াশোনা করতে থাকবেন, কারণ পড়াশোনা ফিউচারিস্টিক। যেমন আপনি পড়াশোনা যদি A+ পান, আপনি নিশ্চিত ফ্রি একদিন 2 বছর আপনি ক্লাস করতে পারবেন, তবে নিশ্চিত, এটাই কোনো ভুল নাই। কিন্তু এই জায়গায় আমি যেটা করতেছি এটা পুরাই টাইম লস, এটা ফিউচার হইতেও পারে, আমি জায়গায় প্রফিট নিয়ে আসতেও পারি, তাহলে কি একদম খালি হাতে ফিরে আসতে পারে। এখন আসতে আমরা আজানের উত্তর দিলে কি হয় জানেন, যে আজানটা দিতেছে না সে যতটুকু সব পাইবো, সেই সবটা আপনিও পাইবেন। সেজন্য চেষ্টা করবেন আজানের উত্তর দেওয়া। আর ওরে কিরে ওরে কিরে ওরে কিরে মধু মধু মধু, আর এই জায়গায় মাইকে অনেক বড় হাস্যকর, মানুষ তো রোস্ট করতে যায়, নিজে হাসিয়ে দেয়, ওরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আর সেই জায়গায় আমাদের গোপাল ভাড়া জনপ্রিয়। আর ব্লগে একদম শেষ পর্যন্ত দিলেছে, ব্লগটা ভালো লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত তুলে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুর মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামত দোয়া করবেন, সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ ফোনে আল্লাহ বা খায়ের বাইরে, সেজন্য দোয়া করবেন। অনেক কষ্ট করে ব্লগ করতেছি, আর গাড় ব্যথা হয়ে গেছে, বয়ে করতেছি, তো সারাদিন ক্লান্ত শরীর নিয়ে, না খাওয়া শরীর নিয়ে, এখন যে কথাবার্তা বলতেছি অনেক কষ্ট করে বলা লাগতেছে।
যাই হোক সব ওই গার ব্যথা করতেছে, কারণ আমি হচ্ছে মিস্টার বিটসের মতো ইয়া করে তারপরে গরুর পশ্চাতে ঢুকছে, ঠিক আছে। গরুতে মনে করেন ডিম পারে না, ঠিক আছে, বাচ্চা প্রসব করে, আর হইতেছে গর্ভজাত সন্তান প্রচার করে। অনেকে মনে করে গরুতে ডিম পারে, আসলে গরুর ফুটকি ঢুকাইতে পারে। যাই হোক আপনারা যেটা মনে করতেন নেগেটিভ কথাবার্তা চলে আসলো। যাই হোক আজানের সময় আল্লাহ দোয়া কবুল করে। রমজান মাস এই সময় হচ্ছে আল্লাহ বেশি দোয়া কবুল করে, সবার গুনাহ মাফ করার সময় আল্লাহ এই দুনিয়ার সবার গুনাহ মাফ করে এই দিনটায়। বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি মানুষকে ইফতার খাওয়াবেন আর ক্ষমা চাইবেন, এটা আল্লাহর ধর্ম। গুনাহ করছেন ক্ষমা চাইবেন, আপনি গুনাহ না করতেন ক্ষমা যিনি আছেন, নতুন জাতি মানে গুনাহ করতে ক্ষমা চাইতো, তাদেরকে আল্লাহ থাকার জন্য সৌভাগ্য দিত। কিন্তু আমরা যদি এটা করি তাহলে হয়তো আর আমাকে ধ্বংস করে আর নতুন জাতি তৈরি করবো না। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। জুড়ে থাকুন, আর মোবাইল যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। আর থ্যাংক ইউ সো মাচ, ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। আমার আম্মুর জন্য মাস্টলি দোয়া করবেন, আর আজান দিলে আজান উত্তর দিবেন, আর এই ফোনে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় আমার জন্য দোয়া করুন। অনেক সুস্থ নিয়ে ব্লগ করছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।